এত টাকা এয়ারফেয়ার দিয়ে দুবাই আসলাম, তারপরে আবার হোটেল ভাড়া, খাওয়া দাওয়া, এদিক সেদিক ঘোরা নিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। এই টাকাগুলো উসুল না করে দুবাই থেকে যাওয়া কি ঠিক হবে? একদমই না। সেই জন্য আজকে আমি চলে আসলাম দুবাই ফ্রেমে গোল্ড নিতে। এই যে কত কষ্ট করে ঘোরাচ্ছি, একটা গোল্ড যদি পেয়ে যাই তাহলে আমার পুরো জার্নিটার টাকা উঠে যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। ইতিমধ্যেই জেনে গেছেন যে আমি কোথায় আছি। হ্যাঁ, আমি আজকে দুবাই আছি। আর আমি দুবাই আসব, দুবাই ফ্রেমে যাব না, এটা কি করে হয়? এত সুন্দর গার্ডেন, মিউজিয়াম এবং দুবাই ফ্রেমে উঠলে দেখা যায় ওল্ড দুবাই এবং নিউ দুবাই। এইটা কি আমি মিস করতে পারি? কখনোই না। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো দুবাই ফ্রেম থেকে কি কি দেখা যায়। এবং দুবাই ফ্রেমের ভেতরে একটা মিউজিয়াম আছে, যেই মিউজিয়ামে দেখা যাবে আপনার 50 বছর পরে দুবাইটা কেমন হবে। তো চলুন বন্ধুরা, আজকে যে দেখে আসি দুবাই ফ্রেমে কি কি আছে। তো এইটা হলো দুবাই ফ্রেমের বাহিরের পোর্শনটা, যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর তাই না? অনেক উঁচু। তো চলুন এখন দুবাই ফ্রেমের উপরে ওঠা যাক। আমরা এখন লিফটের ভিতরে আছি, লিফট অলরেডি চালু হয়ে গেছে। আমরা এখন যাব দুবাই ফ্রেমের উপরে। আমাদের এখন উঠতে হবে 492 ফিট উপরে, যেখান থেকে আমরা দেখতে পারবো ওল্ড দুবাই এবং নিউ দুবাই এবং বুর্জ খলিফা একদম স্পষ্ট দেখা যাবে। দেখুন লিফটটা কি জোরে চলতেছে, চোখের ইশারাতে লিফট উপরে উঠে যাচ্ছে। আমরা তালা গুনে কুল পাচ্ছি না। ক্রমশই মনে হচ্ছে যে আমরা মাটি থেকে একেবারে আকাশের দিকে উঠে যাচ্ছি। লিফটটা এত স্পিডে চলছে যে আমরা গুনে কুল পাচ্ছি না যে কত তালায় উঠছি। মনে হচ্ছে যে আমরা রকেটে আছি। আর এই লিফটগুলোর নাম হলো বুলেট লিফট, যে লিফটগুলোতে তালা একদমই গুনে কুল পাওয়া যায় না। নিচের গাছ আর স্থাপনাগুলো কত ছোট হয়ে আসছে। দেখতে দেখতে এখন আমাদের লিফটের লাইট বন্ধ হয়ে যাবে, কেননা আমরা টপ ফ্লোরের কাছাকাছি চলে এসেছি। আর এখানে অক্সিজেনের একটু প্রবলেম হতে পারে, আবার নাও হতে পারে। তো এখন আমরা লিফট থেকে বের হচ্ছি। আমাদেরকে লাইনে এখন দাঁড় করাবে, দাঁড় করিয়ে এইখানকার যে গাইডগুলো আছে ওনারা আমাদেরকে এখন এখানকার ইনস্ট্রাকশনগুলো দিবে। তারপর আমরা এটার ভিতরে ঢুকবো। দুবাই ফ্রেমের গাইডরা আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এখন আমরা ফ্রেমের ভিতরে ঢুকে গেছি উপরে, আর সব কিছু ঘুরে ঘুরে দেখছি। এখন যেটা দেখছেন এটা হলো ওল্ড দুবাই, যেখানে অনেক পুরানো স্থাপনা আছে আর সবাই এইদিকে আগে বাস করত। তার অপোজিটেই আছে নিউ দুবাই, যেখানে অবস্থিত এখন বুর্জ খলিফা এবং অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, যেগুলো দেখলে মন একদম ভরে যায়। আমি এখন উপরে উঠলাম এবং আস্তে আস্তে ঘুরে ঘুরে সব দেখছি। দুবাই ফ্রেমের টপ ফ্লোরটা এতটাও বড় না, আবার তেমন একটা ছোটও না। এখানে ইন্টারেস্টিং হলো গিয়ে এই মাঝখানের গ্লাসটা, যেটা থেকে উপর থেকে নিচে সব কিছু দেখা যায়। আর এইখানে দাঁড়াতে হলে খুবই সাহস লাগে। আমি তো প্রায় 1 ঘন্টার মতো আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এটার মাঝখানে যাওয়ার সাহস পাইনি। 1 ঘন্টা পর খুব সাহস করে গ্লাসের মাঝখানে একটু দাঁড়িয়েছি। অমনি ক্যামেরার সেলফি মোড অন করে একটু ভিডিও করে নিলাম, কেননা আমার বন্ধুদের তো দেখাতে হবে আমার কত সাহস। আসলে আমার একটুও সাহস নেই, ক্যামেরা দেখে একটু হাঁটার চেষ্টা করছি, তাও পারিনি। লাইট অফ হয়ে গেছে, আমি একদম সাইডে চলে এসেছি, কেননা এইটার উপর দিয়ে হাঁটার মতো সাহস আমার এখনো হয়নি। যাই হোক, গ্লাসের উপর হাঁটাটা বাদ দিই, আমার মার সাথে আপনাদের দেখা করাই। দেখুন আমার মা আপনাদের হাই দিচ্ছে, আপনারাও আমার মাকে হাই দিয়ে যাবেন। এখন আপনাদের দেখাবো বুর্জ খলিফা। চলুন দুবাই ফ্রেম থেকে বুর্জ খলিফা দেখতে কেমন লাগে। ওই যে দেখুন কত দূরে বুর্জ খলিফা, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। একটাবার চিন্তা করে দেখেন মানুষ কতটা ট্যালেন্ট হলে এত আজব আজব জিনিস বানাতে পারে। দুবাই ফ্রেম এর মধ্যে একটা, বুর্জ খলিফা এর মধ্যে একটা, তারপরে দুবাই মিউজিয়াম, এরকম অসংখ্য অসংখ্য স্থাপনা আছে দুবাইতে, যেগুলো ওনারা আরও 50 বছর আগে থেকেই প্ল্যানিং এবং ম্যাপ করে রেখেছে, যেগুলো আমাদের নলেজেই নেই। যাই হোক বন্ধুরা, আমার ছোট মাথায় এত বড় কিছু ঢোকাতে চাই না। আমরা ঘুরতে এসেছি, ঘুরবো, এনজয় করব, ব্যাস। তো সাথে আছে আমার আম্মু, আর হলো গিয়ে আমাদের মিন্টু ভাইয়া, যে ভাইয়া আমাদেরকে পুরার শহর ঘুরে দেখাচ্ছে। এই যে দেখুন, আমি কিন্তু গ্লাসের উপর দিয়ে হাঁটছি, আমার কিন্তু অনেক সাহস হয়ে গেছে।
আসলে আমি সাইড দিয়ে হাঁটতেছিলাম, আমি মাঝখান দিয়ে হাঁটতে পারতেছিলাম না, আমার এত ভয় করছিল। না থাক, আমার আর হাঁটার দরকার নেই, আমি এখন চলে যাই খেলতে। এগুলো কি দেখছেন বন্ধুরা, এগুলো সব হলো গিয়ে গোল্ড। এই চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে গোল্ড উঠাতে হয়। যারা উঠাতে পারে তারা তো গেইনার, আর যারা পারে না তারা তো পারেই না। তো আমি অনেক চেষ্টা করলাম, এখানে একটা লিমিটেশন থাকে, আমার লিমিট শেষ হয়ে গেছে, তারপর আমি একটা গোল্ডও উঠাতে পারলাম না, আমি লুজার হয়ে ওখান থেকে চলে এসেছি। আর আমাকে দেখে সবাই হাসছিল। শুধু আমি না, এখান থেকে গোল্ড উঠানো যদি এতটাই সহজ হতো তাহলে সবাই এখানে ২৫০ টাকার টিকিট দিয়ে ৫,০০০ টাকার গোল্ড নিয়ে যেত, তাই না? আমাদের দুবাই ফ্রেমের উপরটা দেখা শেষ, এখন আমরা নিচে নামছি, নিচে মিউজিয়াম আছে, মিউজিয়ামটা দেখব। আর দেখুন কত তাড়াতাড়ি আমরা নেমে যাচ্ছি, মনে হচ্ছে যে নিচের মাটিটা আমাদের কত কাছে, আর তখন মনে হচ্ছিল যে কত দূরে, তাই না? হ্যাঁ, আমি এখন নেমে গেছি, এখন আমি মিউজিয়ামের কাছে যাব। আর মিউজিয়ামে যেয়ে দেখব ওনাদের 50 ইয়ার্স ফিউচার প্ল্যান। মানে দুবাই শহরটা এমন একটা আজব শহর, ওনারা ৫০ বছর পর কি হবে এই দুবাই শহর, সেটা তারা এখনই ভেবে রেখেছে। ভাবা যায় কি চিন্তা ভাবনা ওনাদের। আর আমাদের কালকে কি হবে সেটা আজকেই জানি না, আমরা সেটা আজকেই প্ল্যানিং করতে পারি না। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি দুবাই ফ্রেম মিউজিয়ামে, যেখানে ৫০ বছর পর দুবাই শহর কি হবে সেইটা দেখাবে। আমি খুবই এক্সাইটেড এটা দেখার জন্য যে ৫০ বছর পর দুবাই শহরে কি কি ঘটবে এবং ওখানকার গাড়ি, শোরুম, মার্কেটগুলো কিভাবে চলবে। তো এগুলোই এখন দেখাবে। লেটস সি। এখন আমরা দেখছি ৫০ বছর আগে দুবাই কী ছিল। মানে আগে ৫০ বছর আগে দুবাই কী ছিল ওইটা দেখাচ্ছে, তারপরে দেখাবে ৫০ বছর পর, মানে এখন থেকে ৫০ বছর পর দুবাই কি হবে। তো আমি ভেবেছিলাম এখানে পথ ঘাট, শহর, মার্কেট এগুলো দেখাবে, কিন্তু না, ওনারা দেখিয়েছে এখানকার প্ল্যানিং, মানে ৫০ বছর পর কোন প্ল্যানিংয়ে দুবাই চলবে। যাই হোক, আমরা সব কিছুই দেখলাম, আপনারাও যাবেন, দুবাই ফ্রেম দেখে আসবেন, খুবই ভালো লাগবে আপনাদের। অনেস্টলি বলতে আমি এগুলো কিছুই বুঝিনি যে ওনারা কী কী প্ল্যানিং দেখাচ্ছে, আর এখানে ভাষাটা ছিল আরবি ভাষা, আমি কিছুই বুঝিনি, কিন্তু দেখে ভালো লেগেছে, বুঝতে পেরেছি যে না, ফিউচার দুবাইটা এরকম হবে। এই যে এখানে যেই খাঁজ কাটা ম্যাপগুলো আছে এগুলো হলো ওনাদের প্ল্যানিং। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং দুবাইতে আরও কী কী দেখলাম সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।